মিয়া, এইভাবে কতদিন? একটা মসজিদের ইমাম সাহেব মানুষ, মসজিদে দান দিবালি কি একটা হবে জানো? আমি তার চেয়ে বাড়ি গিয়ে আজকে আমার মা বাবার সাথে কথা বলবো। কি ব্যাপার ইমাম সাহেব, এখানে মসজিদে খুতবা দাও, প্রেম প্রীত করা দায় নেই, তা পার্কে দেখছি প্রেম প্রীত করছাও, এখন কাহিনী কি? চাচা, আপনি যেটা ভাবতেন সেটা না। তাহলে এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে ইমাম সাহেব, আমি তো বুঝতেই পারলাম না। চাচা, আপনি যেটা ভাবতেন সেটা নয়, এটা আমার চাচাতো বোন হয়। চাচা, আপনি তো জানেন বিয়ের আগে হচ্ছে প্রেম করা হারাম। সেই জন্য তো আর প্রেম টেম করিনি, হচ্ছে ওই চাচাতো বোন হয়, চাচাতো বোনের এই পার্কে নিয়ে আইছি। ইমাম সাহেব, আপনার কার সাথে আমি সবার সাথে বলি দেবো। হায় আল্লাহ, আজকে কি জানি হবে নি। Nuri FN Media. আব্বা, এখানে একটু বসেন, আপনার সাথে একটু কথা আছে আমার। কি বলবি বল। কিভাবে যে বলি। না, সমস্যা নেই, বল। আব্বা, তারপরেও আমার কিরকম একটা হচ্ছে। ও, আমি বুঝতে পারছি, তোর বয়স আমি অনেক আগে পার করতে হয়েছি বাবা। বিয়ের কথা বলবি তাই না? হ্যাঁ আব্বা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোর মার সাথে আমি কথা বলে দেখি। তোর কি কোনো চয়েস টয়েস করা আছে নাকি? হ্যাঁ আব্বা, আছে তো। কি রে সে, বাসা কোথায় তার? আব্বা, বনস্তাসার মেয়ে। লোক পালি না আর, তোর বড় চাচার মেয়েদের পছন্দ করলি? ও কত বড় লোক জানিস? ও তো রাজি হবে না বিয়েতে। হ্যাঁ, তারপর বলে দেখি তারা কি বলে। আচ্ছা আব্বা, ঠিক আছে তাহলে। রাসূল, তোর বাপ কোনে গেছে রে? বাবা সিনা বাড়ি আছে। তোর বাপ বাড়ি আছে, এক্ষুনি এই মুহূর্তে আমার অফিসে পাঠাই দে। আমি বলে এক জায়গায় যাবো না, বলো কিন্তু টাকা পাবে না বলো। আচ্ছা ঠিক আছে। দাঁড়া, বড় ভাইয়ের কাছে একটু ফোন দিয়ে দেখি। আরে মুশকিল, সব সময় যে কিরা ফোন দেয়, কিরা দিলে তাকে দেয়। হ্যালো সালাম আলাইকুম। জুয়েল, বল কি বলতে চাইছি বল। ভাই কোথায় আছেন? ও, আবার কথা ছিল তো, তাহলে সামনাসামনি বলবানে। ঠিক আছে, আমি আসছি। ভাই, যে জন্যই ডাকিছে বল। আমার ছেলে আপনার মেয়ের খুব পছন্দ করে, আর আপনার মেয়েও আমার ছেলে পছন্দ করে। এদের চার হাত এক ছেড়ে দেওয়া যায় না ভাই? এ কি বললি তুই? এটা অসম্ভব কথা বললে হয়? এই তোর ছেলে সামান্য একটা ইমাম চাকরি করে, ওর কত টাকা পায়? ওতে কি সংসার চলবে? আমার মেয়ে দিতে পারবে না শাড়ি, দিতে পারবে না ছায়া, দিতে পারবে না ব্লাউজ। এইবার সংসারে রাতি দিনই বাজাবে গন্ডগোল। এ হবে না, তুই অন্য জায়গায় যাক ভাই। আমি সাধারণ ধনী লোক না, আমার কোটি কোটি টাকা পয়সা, আর আমার মেয়ের হাট খরচ পকেট খরচ যা লাগে ও ছেলে দিয়ে বহন করতে পারবে? খরচ করে একটা কথা বলি ফেলি, যে কথা সমাজে খাটবে না সেই কথা তুই বললি, ও হবে না। আমার মেয়ের বড় কোটিপতি জায়গায় বিয়ে দেবো। আপনি একটু ভেবে চিন্তে দেখেন তারপরে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, অনেক ভেবেচিন্তে দেখেছি। আমি তো সাধারণ বড় লোক না। তারপর আপনি একটু ভেবে চিন্তে দেখেন। তো ইয়ে হয় আরে মুক্তি। হ্যালো, হ্যাঁ কি বললি? আমার মেয়ে আমার মেয়ে চলে গেছে? কার সঙ্গে? কেন? বললা, এ তো জানি না আমি। কেন চলে গেল? এই কোন দিকে গেছে বলতে পারিস? বললা, আমার কি সর্বনাশ হয়ে গেল। যত্ন করে ছেড়ে না, তোর যত্ন করি মানুষ করি, এই মেয়ে পরে হাতে চলে গেল।
উফ, কি সর্বনাশ হয়ে গেল আমার, যে কি সর্বনাশ। তোমার কি হয়েছে? আর ভাতিজা কি হয়েছে ভাই? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ভাই? তুমি বলেনি যে, তোমার মেয়েটা দাও ভাই, আমি যদি দিতাম তাহলে আমার এই মান সম্মান দুলোর সাথে মিশিয়েছে চলে দে ভাই। কেন কি হয়েছে ভাই? আমার মেয়ে কার হাত ধরে চলে গেছে। কান্দেন না চাচা, যাও হওয়ারটা হয়ে গেছে, কান্দেন না। আল্লাহ আমাদের বাঁচাইছে, আপনি বাড়ি চলেন। ও মেইন আনোয়াজ কিতি ভালো। এই, তোরা চলে যাচ্ছিস? আমার কাছে কেউ একটু বসবি রে? ওই মেয়েটা কোথায় গেল? তোরা একটু খুঁজতে যা, খুঁজতে বেরো।